প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তা নতুন একটি ভিডিওতে। 2025 সালে তোমরা যারা কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের বাংলা প্রথম পত্র এমসিকিউ সলিউশনটা এখন তোমাদের দেখিয়ে দিব। তো তোমরা এখান থেকে কিন্তু এমসিকিউ সলিউশনটা মিলিয়ে নিয়ে তারপরে কিন্তু তোমরা দেখতে পারবা যে তোমাদের আসলে কয়টি এমসিকিউ কারেক্ট হয়েছে, এবং এটি তোমাদের দেখতে পাচ্ছ যে এই এমসিকিউগুলা তোমাদের কারেক্ট করা হয়েছে এসএসসি উদ্ভাস উন্মেষ থেকে। কাজে এখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তো তোমরা ইউটিউবে ফেসবুকে অনেক দেখা যাবে যে এমসিকিউ এর সলিউশন পাবা, সেটা কিন্তু দেখা যাবে যে অনেক এমসিকিউ কিন্তু ভুল থাকে, ভুল দাগানো থাকে। তো তোমরা কারেক্টটা দাগিয়ে এসেছো, কিন্তু দেখা যায় যে তারা যে অ্যান্সারটি করেছে সেখানে কিন্তু ভুল আছে। কাজেই তোমাদের কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে যে আমি এটা অ্যান্সার করেছি, এটা তো তাহলে ভুল হয়ে গেল, কিন্তু তুমি কিন্তু সঠিকটা অ্যান্সার করেছো। আর যে অ্যান্সার সেটা তোমরা পাচ্ছ অনলাইনে ফেসবুকে ইউটিউবে, সেখানে কিন্তু ভুলটা দাগানো হয়েছে। কাজেই এরকম উদ্ভাসের মতো উন্মেষের মতো এরকম যে গুরুত্বপূর্ণ যে কোচিং সেন্টারগুলা বা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যে অ্যান্সারগুলো কারেক্ট করা হয়েছে সেগুলো যদি তোমরা কারেক্ট করো, তাহলে দেখা যাবে যে তোমাদের কিন্তু মোটামুটি কারেক্ট অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবা। এবং সেখান থেকে তোমরা মিলিয়ে নিলে তারপরে তোমাদের যে তোমাদের পরীক্ষা দিয়েছো তোমরা, সেখানে তোমরা আসলে কারেক্ট অ্যান্সার করেছো কিনা সেটাও তোমরা বুঝে নিতে পারবা। তো যাই হোক, তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। কারণ তোমাদের এসএসসি পরীক্ষার যতগুলো পরীক্ষা রয়েছে সকল পরীক্ষার এমসিকিউ সলিউশনগুলো, সকল শিক্ষা বোর্ডের সলিউশনগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। পাশাপাশি তোমাদের পরীক্ষার পর কলেজে ভর্তি সমস্ত তথ্যগুলো কিন্তু তোমরা ধাপে ধাপে আমাদের চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবা। কাজেই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখতে পাচ্ছ যে এটি কুমিল্লা শিক্ষা বোর্ডের গ সেট, এবং তোমাদের অন্যান্য সেট থাকতে পারে ক সেট, খ সেট। তো এখানে তোমাদের একটা জিনিস মনে রাখবা তোমরা, যে তোমাদের ক সেটে যেটা 1 নম্বরে রয়েছে, এখানে দেখা যাবে যে ঘ সেটে এটা 5 নাম্বার, 6 নাম্বার। খ সেটে যেটা 1 নম্বরে রয়েছে ওইটা দেখা যাবে যে গ সেটে 8 নাম্বার, 10 নাম্বার, এরকম এলোমেলোভাবে থাকবে। তো তোমরা প্রশ্নগুলো পড়ে নিবা, তারপরে তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নিবা, তাহলে দেখা যাবে যে তোমরা যে সেটই পাও না কেন তোমাদের অ্যান্সারটা কিন্তু মিলে গেছে। তো যাই হোক, দেখো তোমরা 1 নাম্বার হচ্ছে জোড়ায়ে কান আমি ভ্রান্তির ছলনে। যাই হোক, আমি প্রশ্নগুলো পড়ছি না, আমি শুধু উত্তরগুলো পড়ে নিচ্ছি। তো 1 নাম্বারের উত্তর হচ্ছে ঘ নাম্বার তৃপ্তিবোধ। তারপরে 2 নাম্বার উত্তর হচ্ছে ঘ নাম্বার ক্ষত পিপাসায় কাতর মানুষ। তারপরে 3 নাম্বার উত্তর হচ্ছে তোমাদের ঘ নাম্বার বংশমর্যাদা ক্ষুণ্ণের ভয়ে। তারপরে 4 নাম্বার উত্তর হচ্ছে ঘ নাম্বার এশিরিয়া বেবিলন। তারপরে 5 নাম্বার উত্তর হচ্ছে খ নাম্বার ধুলাই। তারপরে 6 নাম্বার উত্তর হচ্ছে ক নাম্বার যুগবাণী। তারপরে 7 নাম্বার উত্তর হচ্ছে ঘ নাম্বার সন্তান হারানোর আশঙ্কা। তারপরে আমরা চলে আসি উপরের দিকে। তো এখানে আমাদের 8 নাম্বারের অ্যান্সার হচ্ছে গ নাম্বার সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। তারপরে 9 নাম্বারের উত্তর হচ্ছে ক নাম্বার ঐক্যের চেতনা। তারপরে 10 নম্বরের উত্তর হচ্ছে ক নাম্বার মহাজনদের অনুকরণ। তারপরে 11 নম্বরের উত্তর হচ্ছে ঘ নাম্বার স্বামীর চাকরি হওয়ার ঘটনা। তারপরে দেখো 12 নম্বর উত্তর হচ্ছে আশা। তারপরে 13 নম্বর উত্তর হচ্ছে গ নাম্বার, এবং এটি হচ্ছে রুমির আদর্শকে সম্মান। এখন আমরা পরের পৃষ্ঠায় যে তোমাদের 14 নম্বর রয়েছে এটা আমরা দেখে নিই। তো দেখো এখন 14 নম্বরের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার সবুজ। তারপরে 15 নম্বরের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার দুর্গেশ নন্দিনী। তারপরে 16 নম্বরের অ্যান্সার হচ্ছে খ নাম্বার কালো ধোয়ার ন্যায়। তারপরে 17 নম্বরের অ্যান্সার হচ্ছে ক নাম্বার পালিয়ে বীরত্ব দেখানো। তারপরে 18 নম্বরের অ্যান্সার হচ্ছে খ নাম্বার জীবন বাস্তবতায়। 19 নম্বরের অ্যান্সার হচ্ছে গ নাম্বার 1 ও 3। তারপরে 20 নম্বরের অ্যান্সার হচ্ছে খ নাম্বার মধ্য ও উচ্চবৃত্তির বুর্জুয়া বিলাস। তারপরে 21 নম্বর অ্যান্সার হচ্ছে গ নাম্বার, অ্যান্সারটি হচ্ছে নিয়তির কারণে। তারপর হচ্ছে 22 নম্বরের অ্যান্সার হচ্ছে গ নাম্বার 1 ও 3। তারপরে আমরা উপরে 23 নম্বরটা দেখে নিই। তো 23 নম্বরের অ্যান্সার হচ্ছে ক নাম্বার তাহেরার সাহস দেখে। তারপরে হচ্ছে 24 নম্বরের অ্যান্সার হচ্ছে ক নাম্বার প্রকাশভঙ্গি ও ভাষা রোগোচারের হবে। তারপরে 25 নাম্বার ঝর্ণার সর্বাঙ্গে কোনটি রয়েছে পুলক।
তারপরে দেখো 26 নাম্বার হচ্ছে খ নাম্বার কেষ্ট দাস। 27 নাম্বারের হচ্ছে খ নাম্বার বিভ্রান্তি। তারপরে 28 হচ্ছে গ নাম্বার শোভা। তারপরে 29 নাম্বার হচ্ছে ক নাম্বার 1 ও 2। তারপরে 30 নাম্বার হচ্ছে ক নাম্বার মরমে সাধনায় অজ্ঞরা। তো এই হচ্ছে তোমাদের কুমিল্লা শিক্ষা বোর্ডের তোমাদের গ সেটের যেটি রয়েছে সেটির এমসিকিউ সলিউশন। তো পরবর্তী পরীক্ষাগুলো যে তোমাদের রয়েছে সেই পরীক্ষাগুলোতেও কিন্তু তোমরা সকল প্রকার এই যে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সকল বোর্ডের প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবা। পাশাপাশি তোমাদের পরীক্ষার সাজেশন এবং তোমাদের সামনে ইংরেজি পরীক্ষা রয়েছে। ইংরেজি পরীক্ষার যে তোমাদের টপিকগুলো রয়েছে সেগুলা খুব সহজে কিভাবে তোমরা লিখতে পারবা, কিভাবে একটি প্যারাগ্রাফ লিখে তোমরা 15 থেকে 20টি প্যারাগ্রাফ লিখতে পারবা একটি প্যারাগ্রাফ শিখলে। ওইরকমভাবে তোমাদের ডায়লগ রয়েছে, তারপরে তোমাদের ইমেল রয়েছে, গ্রাফ অ্যান্ড চার্ট তোমরা কিভাবে লিখবা সেই বিষয়গুলো কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দিব। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখো না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। আর আমাদের এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।